ইডির চার্জশিটের নাম এবার প্রিয়াঙ্কা গান্ধীর। আপনাদেরকে জানিয়ে রাখি, জমি কেলেঙ্কারিতে তার নাম এসেছে এবং জমি কেলেঙ্কারিতে এবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নাম। ইডির চার্জশিটের নাম প্রিয়াঙ্কার। লোকসভা ভোটের আগে ফের শিরোনামে জমি কেলেঙ্কারি। লোকসভা ভোটের আগে ফের শিরোনামে জমি কেলেঙ্কারি। এবার সেই জমি কেলেঙ্কারিতে নাম কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। ইডির চার্জশিটের নাম প্রিয়াঙ্কার। এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে জ্যোতির্ময়, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, যে খবর পাওয়া যাচ্ছে, গত সপ্তাহে আমরা দেখেছি যে রবার্ট ভাদ্রার নাম একটি জমি কেলেঙ্কারি কেসে এবং আর্মস ডিলারের একটি তদন্ত চলছে। সেই কেসে রবার্ট ভাদ্রার নাম প্রথমে চার্জশিটে দেওয়া হয় এবং আজকে প্রিয়াঙ্কা গান্ধীর নাম, এই প্রথমবার প্রিয়াঙ্কা গান্ধীর নাম মেনশন করা হলো। এক্ষেত্রে যে অভিযোগ উঠে আসছে তা হচ্ছে সিসি থাম্পি নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই মুহূর্তে ইডির অভিযোগ রয়েছে এবং একজন আর্মস ডিলার যে এর আগেই 2016 সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, মূলত সেক্ষেত্রে তদন্ত হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সিসি থাম্পি সে মূলত ফেসিলিটেটর হিসেবে, অর্থাৎ তাকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে এবং একজন কমন এজেন্ট রয়েছেন, অর্থাৎ যে জমির ডিলার গুরগাঁওতে জমি কেনার ক্ষেত্রে এই সিসি থাম্পিকে হেল্প করেছে সে এবং একইভাবে রবার্ট ভাদ্রাকেও হেল্প করেছে এবং দেখা যাচ্ছে যে রবার্ট ভাদ্রার সঙ্গে এই সিসি থাম্পির এর আগে একাধিকবার বিজনেস সহ একাধিক ক্ষেত্রে যোগাযোগ হয়েছে। এমনকি 2006 সালে একটি এগ্রিকালচারাল ল্যান্ডকেও কিন্তু একইভাবে বিক্রি করা হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধীর কাছে। ফলত ভাদ্রা ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রয়েছে এই সিসি থাম্পির এবং মূলত সেই আর্মস ডিলারের কেসে এবার প্রিয়াঙ্কা গান্ধীর নাম মেনশন করা হলো এবং লোকসভা নির্বাচনের আগে প্রিয়াঙ্কার নাম জড়িয়ে পড়া কংগ্রেসের জন্য অবশ্যই বড় বার্তা। বেশ বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে দেখুন, বছর শেষে আবারও তৎপর ইডি। ক্যানিং স্ট্রিট, মানিকতলা, ভবানীপুর সহ নটি জায়গায় ইডির তল্লাশি। ক্যানিং স্ট্রিটের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোষীর অফিসে হানা তদন্তকারীদের। মানিকতলা থানা এলাকার কাকুরগাছের একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটেও তল্লাশি চলছে। রাজেশ দোষীর ভবানীপুরের বাড়িতেও অভিযান ইডির। তাহলে একযোগে একাধিক জায়গায় পৌঁছে গেছে ইডির টিম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত। প্রথমে একটু সৌরভের কাছে যাই। সৌরভ, রাজেশ দোষী তার বিভিন্ন ফ্ল্যাট অফিসে আমরা দেখছি যে পৌঁছে যাচ্ছে ইডির টিম। এখন অব্দি কানেকশনটা কি, সমস্তটা নিয়ে এখন অব্দি কি আপডেট পাচ্ছ? তলিশা, দেখো, রাজেশ দোষী পেশায় তিনি হচ্ছেন এই যে চার্টার্ড অ্যাকাউন্টের যে কার্যালয়, সেই চার্টার্ড অ্যাকাউন্ট কার্যালয়ের কর্ণধার হচ্ছেন রাজেশ দোষী। ক্যানিং স্ট্রিটে 303 নম্বর যে কার্যালয় তার রয়েছে 3 তলায়, সেইখানে রাজেশ দোষীর যে কার্যালয়, সেখানে দেখো এখন তল্লাশি চলছে। দরজা বন্ধ রয়েছে, বাইরে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন, ভেতরে রয়েছেন ইডি আধিকারিকেরা। সঙ্গে এখানে রাজেশ দোষী, যিনি এই অফিসের কর্মরত পিয়ন, তিনি রয়েছেন, আর সুশান্ত বারিক তিনি রয়েছেন। তিনি এসে চাবিটি খুলে দেন এবং 9:30 থেকে এখন 1.5 ঘন্টা পার হয়ে গিয়েছে, ভেতরে কিন্তু তল্লাশির কাজ চলছে। এখনও পর্যন্ত ইডি সূত্রে যেটা খবর, যেখানে মূলত আসার কারণ কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তের, সেই তদন্তের সূত্র ধরেই কিন্তু রাজেশ দোষীর এই কার্যালয়ে হাজির হয়েছে ইডি আধিকারিকেরা। মূলত যে অভিযোগ শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে রয়েছে, যেখানে বেনামে সেল কোম্পানি খুলে যে টাকা, সেই টাকা সাইফোন করা হয়েছে। যারা অযোগ্য, যারা চাকরি পাননি, যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, সেই টাকা যেখানে দেওয়া হয়েছে, সেই টাকা যে অন্য ক্ষেত্রে লগ্নি করা হয়েছে, সেল কোম্পানি খুলে ভুয়ো কোম্পানির নাম করে, সেই যে তদন্ত, সেই তদন্তের সূত্র ধরেই কিন্তু টাকা কোথায় গিয়েছে, কোথায় সাইফোন হয়েছে, সেই তদন্তের সূত্র খুঁজতেই কিন্তু এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে কার্যালয়, রাজেশ দোষী, যার বাড়ি ভবানীপুরে, যিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা, ভবানীপুর বিধানসভার অন্তর্গত ভবানীপুরের বাসিন্দা, সেই রাজেশ দোষীর এই কার্যালয়ে ইডি হানা দেয়। এবং সর্বোপরি যেটা মনে হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি কিন্তু এখানে চলবে এবং এখান থেকে বড় ধরনের কোনো তথ্য, কোনো নথি ইডি আধিকারিকরা পাবেন। সেই রকমই তথ্যের ভিত্তিতে কিন্তু ক্যানিং স্ট্রিটের এই কার্যালয়ে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। তারা কিন্তু এক প্রকার, আমরা সকাল থেকে যখন ইডি আধিকারিকরা এসেছিলেন, তখন থেকে তাদের যে শরীরী ভাব, আমরা যেখান থেকে শরীরী ভাষা, যেটা তার থেকে একটা জিনিস স্পষ্ট সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, যে এখানে কিন্তু তারা বড় ধরনের কোনো তথ্যের আশায়, যে এখান থেকে বড় ধরনের কোনো তথ্য পাওয়া যাবে যা নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন মোড় তৈরি করতে পারে, সেই ধরনের আশা নিয়েই কিন্তু ইডি আধিকারিকরা নতুন করে একটা মোড় আসতে পারে। সৌরভ, অবশ্যই তুমি সেখানে নজর রাখো। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কাকুরগাছিতে, সেখানেও একটি আবাসনে, সেখানে একটি ফ্ল্যাটে পৌঁছে গেছে ইডি টিম, সেখানেও তল্লাশি চলছে। সেখানকার কি আপডেট রয়েছে? রঞ্জিত, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। রঞ্জিত, কোনো আপডেট কি পেলে?
দেখো, ইতিমধ্যেই প্রায় 3.5 ঘন্টার বেশি সময় উত্তীর্ণ হয়ে গেছে। ইডির তদন্তকারী আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রভু দয়াল রাড্ডার বাড়িতে তল্লাশি অভিযান সংগঠিত করছে। শুধুমাত্র প্রভু দয়াল রাড্ডা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নয়, তাকে এলাকার মানুষ প্রভুজি বলে চেনেন, অর্থাৎ প্রভুজি প্রমোটার। অর্থাৎ সেক্ষেত্রে প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি মামলা আছে, সেই নিয়োগ দুর্নীতি মামলা কিন্তু মিলেমিশে একাকার হচ্ছে গরু পাচারের সঙ্গে। তোমাকে একটুখানি উল্লেখিত করার প্রয়োজন আছে। তুমি জানো সাম্প্রতিককালে যে হাওড়ায় যে মনোজ মানাদ এর সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে রেড হয়েছিল এবং সেইখান থেকেই উঠে এসছে এই প্রভু দয়াল রাড্ডার নাম। এবং প্রভু দয়াল রাড্ডা এলাকায় কিন্তু প্রমোটার হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কোথায় রঞ্জিত, সেটা কি বোঝা যাচ্ছে? সেটা স্পষ্ট হচ্ছে। দেখো, নিয়োগ দুর্নীতি এবং গরু পাচারের টাকা কিন্তু এইখানে এইভাবে, অর্থাৎ প্রভুদয়াল রাড্ডা তিনি চার্টার্ড পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও কিন্তু এই যে বিল্ডিংয়ে আমরা রয়েছি, যে বিল্ডিংয়ে তার বাড়ি, পুরোটাই কিন্তু তার নির্মাণ হয়েছে, তিনি নির্মাণ করেছে। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে গরু পাচারের টাকা এবং প্রাথমিকের টাকা, এই সমস্ত টাকাই নির্মাণ কার্যে ব্যবহার করা হয়েছে। তোমাকে আরেকটু বিস্তারিতভাবে বলি, যদি এই ফ্ল্যাটটি তিনি করে থাকেন, পাশেই একটি তো হচ্ছে নির্মীয়মান ফ্ল্যাট, এবং সেটিও কিন্তু প্রভুজি করছেন, এমনটাই কিন্তু স্থানীয় সূত্র সামনে আসবে। রঞ্জিত, অবশ্যই নজর রাখো সৌরভ, তুমিও আপাতত ধন্যবাদ তোমাদের। এদিকে দেখুন, নজরে লোকসভা ভোটও। গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ উত্তর 24 পরগনায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনাদেরকে জানিয়ে রাখি, দেগঙ্গার চাকলা স্কুল মাঠে নেতা কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মী সভার মধ্য দিয়ে উত্তর 24 পরগনা জেলায় লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছেন শাসক দলের নেতারা। তবে এমন এক পরিস্থিতিতে তিনি সভা করতে আসছেন যখন এই জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার তৃণমূল। কোন্দল কাটায় প্রতিনিয়ত জেরবার হতে হচ্ছে শাসক দলকে। গোষ্ঠী কোন্দল থামাতে কি বার্তা দেন মমতা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এদিকে আবার দলীয় কোন্দল সামলাতে জেরবার উত্তর 24 পরগনার তৃণমূল নেতৃত্ব। লোকসভা ভোটের আগে কোন্দল বাড়লে আরো অস্বস্তিতে পড়তে পারেন জেলা তৃণমূলের শীর্ষ নেতারা। এই পরিস্থিতিতে সুব্রত বক্সির মতো দলের পুরনো পোড় খাওয়া নেতাকে কোন্দল সামলানোর দায়িত্ব শীর্ষ নেতৃত্বের। আগামী শনিবার নৈহাটি উৎসবে যোগ দিতে যেতে পারেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সূত্রের খবর, সেখানে চায়ের আড্ডায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের দলের সব নেতা, বিধায়ক, সাংসদদের নিয়ে আলোচনা করতে পারেন সুব্রত বক্সি। দলীয় সংগঠনের শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিতে পারেন তৃণমূলের রাজ্য সভাপতি। চায়ের আড্ডায় থাকবেন অর্জুন সিং, সোমনাথ শ্যাম, পার্থ ভৌমিকরাও। এই নিয়ে দিলীপ ঘোষ তিনি কি বলছেন, তার বক্তব্য এসেছে আমাদের কাছে, শুনুন। টিএমসিতে গন্ডগোল ঝগড়া কিছু নেই। আমি দেখেছি এসপি, ওখানকার ওসি টিএমসি ঝগড়া মেটাবার জন্য মিটিং করেন। আমাদের মেদিনীপুরে হয়েছে, এমএলএর বাড়িতে সমঝোতার জন্য ওসি বসলেন, সবাইকে নিয়ে এমন গন্ডগোল তার বাড়ি ভেঙে দিয়ে চলে গেল পার্টির লোকেরে। এখানে তো আরও স্তরে। আর ব্যারাকপুরে ঝগড়া কবে ছিল না? অর্জুন সিং যখন টিএমসিতে ছিলেন তখনও তার সঙ্গে বাকিদের ঝগড়া ছিল। আমাদের পার্টিতে আসার পরে পুলিশ আর টিএমসি লোকেরা মিলে তার সঙ্গে মারপিট ঝগড়া করতো। উনি ফিরে যাওয়ার পরে সে একই জিনিস চলেছে। সেজন্য এর কোনো সমাধান নেই, এটাই চলবে আর এটাই রাজনীতি টিএমসির। এদিকে লোকসভা ভোটের আগে দল প্রশাসনের ডাস শক্ত করছেন মমতা। আস্থাভাজনদের গুরু দায়িত্ব মমতার। দলীয় সংগঠনে ঝামেলা মেটাতে আসরে সুব্রত বক্সি। যেখানে বিবাদ সেখানেই হস্তক্ষেপ রাজ্য সভাপতির। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর নির্দেশে সক্রিয় সুব্রত। রাজ্য পুলিশের মাথায় বসলেন রাজীব কুমার। রাজীবের দক্ষতাতেই আস্থা মুখ্যমন্ত্রীর। দল ও প্রশাসনে অভিজ্ঞদের এগিয়ে দিচ্ছেন মমতা। ব্যারাকপুর হোক বা মেদিনীপুর, বিবদমান নেতাদের ফোন রাজ্য সভাপতির। অর্জুন, শ্যাম দ্বন্দ্ব মেটাতে বৈঠক করতে পারেন সুব্রত। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, লোকসভা ভোটের আগে আপনারা জানেন যে দল প্রশাসনের রাশ শক্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আস্থাভাজনদের গুরু দায়িত্ব মমতার। দলীয় সংগঠনে ঝামেলা মেটাতে আসরে সুব্রত বক্সি।
যেখানে বিবাদ সেখানেই হস্তক্ষেপ রাজ্য সভাপতি। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর নির্দেশেই সক্রিয় সুব্রত। রাজ্য পুলিশের মাথায় বসলেন রাজীব কুমার। রাজীবের দক্ষতাতেই আস্থা মুখ্যমন্ত্রীর। এদিকে লোকসভা ভোটের আগে আইসিসিআর বৈঠকে দলের শৃঙ্খলার উপরে জোর দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, দলের প্রথম এবং শেষ কথা হলো শৃঙ্খলা, সেটা না মানলে কি হয় সেটা দেখেছেন, তাই দলের শৃঙ্খলা মেনে চলতেই হবে বলে জানান রাজ্য সভাপতি। দল বিরোধী কাজের জন্য মঙ্গলবার জাতীয় সম্পাদকের পদ হারিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। গতকালের বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, দলের বড় সমস্যা হলো কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয়। এটা বন্ধ না করলে দলে সাফল্য আসবে না। জানুয়ারি থেকে বিজেপির সব নেতাকর্মীদের ছুটি বাতিলের ঘোষণা করেছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। গতকালের বৈঠকে ছিলেন না দিলীপ ঘোষ, বৈঠকে যোগ দিতে পারেননি বিএল সন্তোষও। এই নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। আমাদের ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায়। মাননীয় গডকরিজি, মাননীয় অমিত ভাই, এদেরকে আমরা দেখছি, নাড্ডাজি, এরা খুব নিচের থেকে উঠেছেন। তারা ওই সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন। যার মধ্যে যে যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয়। তো সেই জন্য উনি কী বলতে চেয়েছেন আমার জানা নেই ঠিক।